সেদিন মানুষ ওয়াদা অঙ্গীকার পূরণ করবে না, সেদিন মানুষ আমানতদার হবে না। মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, স্কুলের দায়িত্বশীল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার যারা যেখানে থাকবে 10-এর পয়সা নির্দ্বিধায় লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? তখন বলছেন ধনাতা আমর, আপনি বলেন কি করতে হবে? তখন আল্লাহ রসুল বলছেন যে তা খোঁজো না মা তারিফু না, যেটা ভালো মনে করো সেটা গ্রহণ করিও, অতাজুরু না মাতন কেরো না, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। আলজুম বাইতাকুম, বাড়িতে থেকো, মুখখান বন্ধ রেখো, মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকিও, ভালো যেটা বিবেচনায় আছে সেটা গ্রহণ করিও, মন্দ যেটা বিবেচনা আছে সেটা ছেড়ে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের ভাষায় উত্তর দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এমন একদিন চলে আসবে মানুষের সামনে, হাত্তা ইয়াকতুলান নাসু আবাহু ওয়া উম্মাহু ওয়া যাকারাবাতিহি ওয়া ইবনা আখিহি, মানুষ তার পিতাকে মারবে, মানুষ তার ভাইকে মারবে, মানুষ তার ভাইয়ের ছেলেকে মারবে, মানুষ তার নিকট আত্মীয় স্বজনকে মারবে। তখন সাহাবীগণ বলেন কি, লাইসা লানা উকুলুনা, মানুষ পিতাকে মারবে কিভাবে, মানুষ মাকে মারবে কিভাবে? মানুষের বিবেক থাকবে না? মানুষের কি কোনো বিবেকই থাকবে না? তখন বলছেন লা তুনজা উকুল আকসার জালিকা জামান, মানুষের বিবেকই থাকবে না, নেবেন মানুষের বিবেচনাই থাকবে না, বিবেচনা দিয়ে কোনো কাজ করবে না, শুধু অন্যায়, শুধু অন্যায় দিয়ে কাজ করবে। হাওয়া মিনান নাস, সমাজে যারা কথা বলবে তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ, বোকা শ্রেণীর মানুষ, কম বুদ্ধির মানুষ। সমাজে যারা কথা বলবে তারা নিম্ন শ্রেণীর মানুষ। ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না, খালি আরো খালি আরো খালি আরো, এই আত্মা আমি চাই না। আমি দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। যখন তখন বলতেন, সালাম ফিরার পূর্বে বলতেন, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না, ওই দোয়া তোমার দরবারে করতে চায় না যে দোয়া কবুল হয় না। এইভাবে তিনি দিন রাত বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে এসে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সত্য সত্যই পৃথিবীর বাস্তবতা যা, সেটা বিদ্যার দিকে হোক, সামাজিকভাবে হোক, নেতৃত্বের দিকে হোক, পোশাক আশাকে হোক, এখন প্রায় মানুষ ভুল পথের দিকে চলে গেছে। একজন মানুষ, পুরুষ মানুষ মাথায় টুপি দিয়ে আছে, তার ছেলে নগ্ন, তার মেয়ে নগ্ন পোশাক পরে আছে, তার কাছে এটা ভারী লাগে না। বাজনা চলছে দোকানে, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, জিনিস বিক্রি করছে, তার কাছে এটা ভারী লাগে না। পিতা স্কুলে মঞ্চে বসে আছে, মেয়ে নাচছে, তার কাছে এটা ভারী লাগে না, বরং খুশি যে আমার মেয়ে ভালো নাচতে পারে। অবাক কথা। আপনি বলেন বিদ্যা কি জিনিস? বিদ্যা যদি মানুষের ক্ষতি করে তাহলে সেটা বিদ্যা নয়। মর্মে খুতবার শেষে এসে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে কিয়ামতের লক্ষণ আমাদের মাঝে প্রায় বিরাজ করছে, মর্মে সতর্ক হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর দেখে কোনো কোনো মানুষ কবরের উপরে গড়াগড়ি পারবে, পরিবেশ পরিস্থিতি এত জটিল খারাপ হবে, আর আফসোস করে বলবে, আমি কেন মরলাম না, এই কবরটা আমার কেন হলো না, আমি কেন মরলাম না, এই কবরটা আমার কেন হলো না। এক শ্রেণীর মানুষ পরিস্থিতিতে আফসোস করে কবরবাসীর কবরে যাওয়ার বলবে যে আমি যদি এই কবরবাসী হতাম তাহলে তো আমি সব ঝামেলার মধ্যে থাকতাম না। দিন 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 যত যাবে পরিবেশ পরিস্থিতি তত কঠিন হবে, অন্যায় অবিচার সমাজে তত বেশি হবে, জেনা চুরি ডাকাতি সমাজে তত বেশি হবে। মর্মে সম্ভবপর প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুক। মর্মে পরামর্শ, হিসাব নিকাশ করে
বিবেচনা করে দিন কাটাই। 1, 2, এই মসজিদের সাথেই হিফজখানা চলে। এইটাকে হিফজখানার সাথে সাথে এখানে যেন কেতাবখানা থাকে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এই ব্যবস্থা নিতে হবে। কেন? এদেশের লোক হিফজকে বিদ্যা মনে করেছে, মূলত হিফজ বিদ্যা নয়। একটা ছেলে হাফেজ হয়েছে, তো ওর সূরা বাকারা মুখস্থ আছে আর আপনার সূরা নাস মুখস্থ আছে। পার্থক্য এই যে ওর বেশি আর আপনার কম। আপনিও যেমন জানেন না, ও তেমন কিছু জানেন না। হিফজ যদি শেষ হয়ে যায়, দিয়ে মাথায় রুমাল দিয়ে ঘুরে বেড়াই, তাহলে বুঝতে হবে যে আপনার ছেলের হাঁটুর উপরে মেরে ওকে হাঁটু অচল করে দেওয়ার জন্য চলতে না পারে, বাকি জীবনও মানুষের বাড়িতে খাবে, মাথায় টুপি দিয়ে চেয়ে বেড়াবে। কাজে মূলত হিফজ কোনো বিদ্যা নয়। যারা ধনী মানুষ, চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, বলছে আমার বাপের নামে একটা হিফজখানা খুলেছি। বল হিসাব, হিফজ দিয়ে আপনি কি করবেন? ও তো কোরআন হাদিস বুঝে না। আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? আপনার সূরা ফালাক মুখস্থ আছে আর ওর কি আছে? সূরা বাকারা। আপনিও যেমন জানেন না কিছু, ওও তেমন জানেন না কিছু। দোনোকে দোনো বারাবার হয়। বরং অনেক সময় আপনি তো কিছু দিন ধর্ম চর্চা করেন, ও মানুষের বাড়িতে খাওয়ার তালে দিন ধর্ম চর্চা করে না, তাকে পড়ানো লাগে না। কমই লাইনে পড়ালে তো খুব দেখতে হয়। আমরা 90 সাল থেকে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে। তারপরেও ক্লাসে গেলে আগে একটু দেখি যে আল্লাহ এখানে কি বলেছে, দেখি ছেলেদের সামনে কি বলবো, তো ওখানে কিছু লাগে না। কাজেই ছোট হোক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান হিসাবে গণ্য করার চেষ্টা করেন যারা সমাজে দায়িত্বশীল আছেন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তারপরের কথাটি আমি আপনাকে শতবার বলে আপনি বিরক্ত হবেন না। মনে রাখবেন, আপনি জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্র জানে না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষক জানে না, জামিয়া সালাফি কিভাবে চলে তার নেব্রাসের সদস্যরা জানে না। নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অলাভজনক একটি সরকার অনুমোদিত ফাউন্ডেশন, তার অধীনে জামিয়া সালাফিয়া চলে। সব জামিয়া সালাফিয়া ঢাকা, জামিয়া সালাফিয়া দিনাজপুর, জামিয়া সালাফিয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, সময়ের গতিতে যেটা যখন গড়ে উঠবে সব নেব্রাসের অধীনে চলে। নেব্রাসের যারা সদস্য তারাও জানে না জামিয়া সালাফি কিভাবে চলে। সরকারভাবে অডিট হয়, সরকারিভাবে হিসাব রক্ষকরা বুঝে কিভাবে চলে, কিভাবে তাকে হিসাব রেডি করতে হয়। আমি মোটামুটি কিছু বুঝতে পারি। জামিয়া সালাফি বৈদেশিক কোনো সহযোগিতা দিয়ে চলে না। মুসলিম দেশ, মুসলিম কান্ট্রির তার সহযোগিতাতে জামিয়া সালাফি চলে না। দেশের কোনো বিত্তশালী দিয়ে জামিয়া সালাফি চলে না। দেশের সরকারিভাবে সহযোগিতাই চলে না। জামিয়া সালাফি মাসে প্রায় 45 লক্ষ টাকা খরচ হয় বেতন। জামিয়া সালাফের একটা অংশ আছে আদ-দাওয়া ইলাল্লাহ, তারা সারা বাংলাদেশ থেকে প্রতি 15 দিনের জন্য 25 থেকে 30 জন ইমামকে নিয়ে যায়, ফ্রি নিয়ে যায়, ফ্রি খাওয়ায়, ফ্রি পয়সাপাতি দেয়, ফ্রি ফেরত দেয়, যাতে করে মসজিদের সভাপতির প্রতি ভারী না হয়। প্রতি 15 দিনের জন্য 25 থেকে 30 জন মানুষ আছে প্রশিক্ষণ দেওয়ার, এর জন্য 6 জন লোক আছে। জামিয়া সালাফি অনলাইন আল ইতিসাম টিভি আছে। জামিয়া সালাফে আপনার আদ-দাওয়া ইলাল্লাহ প্রশিক্ষণের ব্যবস্থা আছে। জামিয়া সালাফে প্রায় 700-র অধিক মক্তব চলে। জামিয়া সালাফে 50টা প্রশ্নের উত্তর দিয়ে আল ইতিসাম পত্রিকা আছে। যাওয়ার সময় একটা পত্রিকা হাতে করে যাবেন। আপনি বিশ্বাস করেন, আপনার টাকা দিয়ে আমি পত্রিকা ছাপাই। আমি আমার টাকা দিয়ে, আমার কোনো টাকা নেই, আমরা বাপ কোনো জমিদার নয়। আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপানো হয়। 12 জন খালি মুফতি আছে, আপনার টাকা দিয়ে তাদেরকে রাখা হয়েছে। কেন আপনি পড়েন না? আমার দাবি আপনি পড়বেন। আমার কোনো স্বার্থ নেই। জামিয়া সালাফের আমি 5 পয়সা সুবিধা ভোগ করি না। জামিয়া সালাফের আমি 5 পয়সা সুবিধা ভোগ করি না। আমি জামিয়া সালাফের বেতন নি না, জামিয়া সালাফের আমি দাঁড়ি না। আমি আল্লাহকে বলছি, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই দাবিতে আমি বলি যে এখানে এই মসজিদে যে ছেলেটা খিদমত করার নাম যেন কি, ও পত্রিকা দেয় আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর ফতোয়া বোর্ডে পাস করে ফতোয়া লেখা হয়।
ব্যতিক্রম পত্রিকা, আল ইতিসাম পত্রিকা আপনার ভালোবাসা থাকে যেন। জামিয়া সালাফের যত বই পুস্তক বের হয়, যেমন আজকের আলোচনা আছে, আপনার মরণ একদিন আসবে এই বইয়ে, আপনি এগুলোকে মূল্যায়ন করবেন। আমি আপনার কাছে জামিয়া সালাফে এই বিষয়গুলি তুলে রেখে দিন রাত যেটা বলে থাকি সেটা আজকেও বলছি। আপনার কাছে আমার একটা দাবি, মানুষ হিসাবে, দিনী ভাই হিসাবে, দিনী বোন হিসাবে, একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আমি খুশি হব। আর কোনোদিন সময় হলে দেখতে যাবেন জামিয়া সালাফে, আপনাকে ভালো লাগবে। আর আমি আপনাকে 10 টাকা দিতে বলছি না, তবে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাইনি। কেন? আমার খুব দৃঢ়তা কাজ করে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, অনেক শিক্ষক দেশ বিদেশের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার ভালোবাসা আমি ঐকান্তিকভাবে কামনা করি, এই জন্য আপনি দোয়া করবেন। আর আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করে থাকবেন বিচারের মাঠে টিকে থাকার জন্য।